আসসালামু আলাইকুম। সকল মানুষের মনেই একটা বিষয় ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে বিএনপির মতো একটা বড় দল, একটা বড় রাজনৈতিক দল, যে দলের ধারে কাছেও অন্য কোনো রাজনৈতিক দল নেই, এইরকম একটা রাজনৈতিক দল কেন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সমীহ আদায় করতে পারছে না। এক কথায় বলা যায়, অন্তর্বর্তী সরকার কেন বিএনপিকে তার প্রাপ্য মর্যাদা দিচ্ছে না, বা চলিত বাংলা ভাষায় বলতে গেলে অন্তর্বর্তী সরকার কেন বিএনপিকে পাত্তা দিচ্ছে না, বিএনপির কোনো কথার মূল্য দিচ্ছে না, বিএনপির কোনো কথা গুরুত্ব সহকারে বিবেচনায় নিচ্ছে না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে তিনটা কারণ থাকতে পারে। একটা হচ্ছে বিএনপির অতীত ইতিহাস, সেই সাথে বর্তমান কিছু কার্যক্রম এবং আন্তর্জাতিক কিছু বিষয়। এই বিষয়গুলো নিয়েই দু একটা কথা বলতে চাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বিএনপির অতীত ইতিহাস, বিএনপি অনেক বড় দল, অনেক জনসমর্থন আছে, চাইলে অনেক মানুষের সমাগমও করতে পারে। রিসেন্টলি তারুণ্যের সমাবেশ নামে যে সমাবেশটি করে বিএনপি করে দেখালো, বিএনপির ভাষ্য অনুযায়ী প্রায় 15 লাখ তরুণের সমাবেশ হয়েছে। এটা অন্যান্য মানুষের কথা 10 লাখের কম নয়। 10 লাখ মানুষ হলেও একসাথে 10 লাখ মানুষকে একসাথে করা, একটা জমায়েতে নিয়ে আসা, এটা ছোটখাটো কোনো বিষয় নয়। তারপরেও বিএনপি কেন সরকারের কাছ থেকে আশানুরূপ সমীহ আদায় করতে পারছে না? বিএনপি এইরকম গণজমায়েত এর আগেও গত 15 থেকে 17 বছর এর আগেও অনেক বার করেছে। আলটিমেটলি তারা ওই সময়কার, যাদেরকে আমরা ফ্যাসিবাদী সরকার বলে থাকি বর্তমানে, ওই সময় সরকারকে তেমনভাবে কোনো লাড়া দিতে পারে নাই, বা তেমনভাবে ওই সরকারের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই, বা ওই সরকারকে সরকারের পতন ঘটাইতে পারে নাই। সঙ্গত কারণে এই সরকারের মনে এমন একটা বিষয় উদয় হওয়াটা অস্বাভাবিক নয় যে আওয়ামী লীগ সরকার যদি বিএনপিকে প্রতিহত করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? অন্য দিক থেকে বলা যায় যে বিএনপি আওয়ামী লীগ সরকারের পতন যেহেতু ঘটাইতে পারে নাই, সেহেতু আমাদের পতন ঘটাইতে পারবে। আমরাও যদি আওয়ামী লীগের মতো শক্তিশালী একটা সরকার হিসেবে থাকতে পারি, তাহলে আমাদের তো পতন বিএনপি ঘটাতে পারবে না। হতে পারে এরকম বিষয় মনে জাগ্রত হতে পারে। এটা আমি অতীতের কথা থেকে বললাম, অতীত ইতিহাস থেকে বললাম, যদিও অতীতের সাথে বর্তমানের অনেক ফারাক। বর্তমান ইন্টারিম সরকার বা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের মতো অত শক্তিশালী কিনা, এই বিষয়টা নিয়ে যথেষ্ট মতবিরোধ আছে। এই সরকারের না আছে সিভিল প্রশাসনের উপর দখল, না আছে পুলিশ প্রশাসনের উপর দখল, না আছে এই সরকারের কোনো কিছুর উপর দখল। তো তাহলে এই সরকার কিসের ভিত্তিতে বিএনপিকে আওয়ামী লীগের ধ্যান ধারণায় চিন্তা করবে? এটা অবশ্য একটা যৌক্তিক কথা। প্রথম দিকে কিন্তু এই সরকারের আমলে এই সরকার বিএনপিকে যথেষ্ট মূল্যায়ন করেছে। এই সরকার যাদের উপর নির্ভর করে তাদের অনেক উদ্যোগী বিএনপির ভেটো দেওয়ার কারণে হয় নাই। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ, এমনকি সংবিধান রহিতকরণ বা সংবিধানকে পুনর্ভাবে লেখার বিষয়টি। এই বিষয়গুলোতে বিএনপি যেহেতু সায় দেয় নাই বা সম্মতি দেয় নাই, সেহেতু সরকার কিন্তু এই বিষয়গুলো অ্যাক্টিভলি করতে পারে নাই বা করে নাই। বিএনপিকে মাথায় রেখেই তারা কোনো উদ্যোগ নেয় নাই। কিন্তু সর্বশেষ যদি আমরা দেখি, বিএনপির সমর্থন ছাড়াও এই সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে, বা আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার মতো ঘোষণা দিতে পারছে, স্থগিত করতে পারছে। এই সরকার মনে করতেছে যে বিএনপির সমর্থন না থাকলেও তো কাজ করা যায়। এটা একটা এই বিএনপির শক্তিমত্তার উপরে এই সরকারের একটা অন্যতম বিজয় হিসাবে এই সরকারের হয়তোবা মনে করতেছে। দ্বিতীয়ত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আদালত থেকে রায় পাওয়ার পরেও
7-8 দিন ঢাকা অচল করে রাখার পরও কিন্তু বিএনপি সরকারকে বাধ্য করতে পারে নাই ইশরাককে শপথ পাঠ করানোর জন্য বা করানোর ক্ষেত্রে। এটাকেও এই সরকার একটা বিএনপির বিপক্ষে একটা শক্তিশালী সরকারের অবস্থান হিসাবে মনে করতেছে, নিজেদের একটা শক্তিশালী অবস্থান হিসাবে মনে করতেছে সরকার। এটা হচ্ছে বর্তমান কিছু বিষয় বললাম। এছাড়াও ভূ রাজনৈতিক কিছু বিষয় আছে। চাইলেই আপনার জনসমর্থন থাকুক, যত কিছুই থাকুক, আপনি চাইলেই একটা সিদ্ধান্ত নিতে পারেন না বা একটা উদ্যোগ নিতে পারেন না বা একটা সরকারের পতন ঘটাইতে পারেন না, সরকার বিরোধী আন্দোলনে যাইতে পারেন না। কারণ এখন প্রত্যেকটা দেশই অন্যান্য দেশের উপর নির্ভরশীল। চাইলেই আমেরিকার মতের বাইরে গিয়ে আপনি সরকার বিরোধী আন্দোলন করতে পারেন না, চাইলেই চীনকে অগ্রাহ্য করতে পারেন না, ভারতকে অগ্রাহ্য করতে পারেন না। যদিও আমরা ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন মাথায় লালন করতেছি, কিন্তু আদতে কি ভারতের সাথে রেষারেষি করে আমরা ভালো কিছু পাচ্ছি? আমাদের অনেক রাজনৈতিক দলই ভারতের সাথে সায় রেখে কাজ করতেছে। এই বিষয়গুলো বিবেচনায় নিলে বিএনপির যত বড় সমর্থনই থাকুক না কেন, চাইলেই সরকারের পতন ঘটাইতে পারবে এটা এই সরকার মনে করতেছে না। বিধায় বিএনপিকে এই সরকার খুব একটা পাত্তা দিচ্ছে না, বিএনপির কথার খুব একটা গুরুত্ব দিচ্ছে না। সেই সাথে আছে জনসমর্থনহীন এনসিপির বা ছাত্রদের একটা দল এবং জামাত, শিবির, হেফাজত, চরমনায়ের পীর সহ এই যে দলগুলো আছে, এরা চাইলে সরকারের সমর্থনে আন্দোলন করার সক্ষমতা রাখে। বিএনপির সাথে যদি মুখোমুখি অবস্থানে এই সমস্ত দলগুলো দাঁড়ায়, তাহলে শক্তিমত্তার বিচারে যদিও বিএনপি জনসমর্থন এদের তুলনায় অনেক বেশি, কিন্তু মাঠে এদের সাথে বিএনপি কতটুকু টিকবে এটাও সরকার বিবেচনায় রাখতেছে। এছাড়াও ইসলামী দলগুলোর যে সক্ষমতারা আছে, অল্প সময়ের নোটিশে মাঠের গণজমায়েত করা, লোক জমায়েত করা, তাদের কর্মীদের জমায়েত করা, সরকারের সমর্থনে যদি তারা মাঠকে দখলে রাখতে চায়, সেক্ষেত্রে বিএনপি কতটুকু তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে তার সমর্থকদের দ্বারা তাদের সাথে টিকে থাকতে পারবে, এই বিষয়টা সরকার মাথায় রাখতেছে। সরকার মনে করতেছে এই সমস্ত ইসলামী দলগুলোর সমর্থকদের সাথে বিএনপির সমর্থকরা টিকে থাকতে পারবে না। এই বিষয়গুলোকে মাথায় রাখার কারণেই সরকার বিএনপিকে খুব একটা পাত্তা দিচ্ছে না বা গোনায় ধরতেছে না। এটাই আমার ধারণা এবং আমার বিশ্লেষণ। খোদা হাফেজ, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।